হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। রায় প্লাম্বিং অ্যান্ড ইলেকট্রিক চ্যানেলটি যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো আমি এখন যে কোমরটি আনবক্সিং করলাম, কোমরটি এখন ফিটিং করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো সবার প্রথমে কোমরটি ফিটিং করতে সম্পূর্ণ মেজারমেন্ট ঠিকঠাক থাকতে হবে। তো সবার প্রথমে আমি কোমরটিকে মেজারমেন্ট করে নেব। তো চারিদিকে ভালো করে মেজারমেন্ট করে নিতে হবে। হ্যাঁ, বারবার মেজারমেন্ট করতে হবে যাতে কোমরটি কোনো দিকে না সরে যায়। তারপরে নিচে মার্কিং করে নিতে হবে এবং আউটলাইনে যে পাইপটি যাবে ও পাইপটিকেও ভালো করে মেজারমেন্ট করতে হবে। মেজারমেন্ট করে ওটিকে ওখানে ফুটো করে নিতে হবে দেয়ালটাকে। যেহেতু এটা পি টাইপের কোমর, তাই দেয়াল ফুটো করে বাইরে যাবে আউটলাইনটা। আমি এখন মার্কিং করে নেব নিচে। তো কোমরের নিচে এবং দেয়ালটা মার্কিং করে নিয়েছি। আমি এখন হ্যামার দিয়ে দেয়ালটাকে ভেঙে নেব। কোমরের মল পাইপ বাইরে দেওয়ার জন্য আমি এখানে ফুটো করে নিচ্ছি। তো সাইডে টাইলস রয়েছে, যার কারণে সাবধানে ভাঙতে হবে। তো বন্ধুরা, কোমরটা বসানোর জন্য যতটুকু হোল করার দরকার ছিল আমার সম্পূর্ণ হোলটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ পাইপটা আপ ডাউন হচ্ছে। তো এখন আর কোনো অসুবিধা নেই। তো এখন কোমর বসানো যাবে। তো নিচে যেহেতু পাথর রয়েছে, তো পাথরটাকে একটু হালকা করে কেটে দিতে হবে। তো বন্ধুরা, পাথরটিকে কেটে নিয়েছি। তো এখন খালি সিমেন্টটাকে মিশিয়ে নেব ভালো করে জল দিয়ে। সিমেন্টটা সব জায়গায় ভালো করে মাখিয়ে নিতে হবে। লাইফ গ্যারান্টি, কোমর ভেঙে যাবে তবে এখান থেকে কখনোই ছুটবে না। পাথরে যেভাবে খালি সিমেন্টটাকে মিশিয়ে নিয়েছিলাম সেভাবে এবার কোমরের নিচেও দিয়ে দেবো। খালি সিমেন্টটাকে ভালো করে সব জায়গায় মাখিয়ে নিতে হবে। তারপরে ভিতরে মশলা দিয়ে বসিয়ে দেবো। এবারে মাখানো সিমেন্টগুলো দিয়ে দেবো। সিমেন্ট আর বালি একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। এবারে কোমরের ভিতরে মশলা দিয়ে দেবো।
এবারে ওর উপরে কিছু শুকনো সিমেন্ট দিয়ে দিতে হবে, যাতে কোমরটা ভুট করার সময় ওই মাখানো মশলাটা বাইরে বেরিয়ে না আসে। এজন্য শুকনো সিমেন্টটা দিয়ে দিতে হবে। এবারে আমি নাটগুলোকে পরিয়ে নেব। তো বন্ধুরা, কোমর আমার বসানো হয়ে গেছে। তো এখন আমি মেজারমেন্টটা দেখে নেব আরেকবার। তো বন্ধুরা, কোমরটা বসানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন নিচটা পরিষ্কার করে নেব, কোমরটার সব জায়গাটা ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, কোমর বসানো কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করছি।